প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের 4.1 এর 4 এবং 5 নাম্বার অঙ্কটা সমাধান করাবো। তো 4 নাম্বার অঙ্কটা এটা আর এবং 5 নাম্বার এটা। তো দেখো আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করে দেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবা। তো 4 নাম্বার আমরা দাগটা লিখি প্রথমে। 2a - 1 প্লাস 3b - 1, উপরে আছে -1। তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার দাগ। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করব। তো তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবা। তো দেখো এখন আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করব। তো সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার -1 সমান হচ্ছে 1/a। জাস্ট এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লিকেশন করব। তো এই যে a টু দি পাওয়ার -1 সমান যে সূত্রটা, সেটা আমরা অ্যাপ্লিকেশন করব। তাহলে দেখো এখানে আমাদের আমরা এই 2 এর 2 লিখলাম ইনটু a টু দি পাওয়ার -1 সমান হচ্ছে 1/a, এটা আমরা লিখতে পারি। তারপর প্লাসের প্লাস 3 b টু দি পাওয়ার -1 সমান হচ্ছে 1/b। তারপরে -1 এর -1, এটা ঠিকই থাকবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এই লাইনটা যার সূত্রটা অ্যাপ্লিকেশন করছি। তো এখন দেখো আমরা পরের লাইনটা সমাধান করব। তো পরের লাইনটা কি হচ্ছে, দেখো এখানে 2টা গুণ হয়ে উপরে চলে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2a, তারপরে প্লাস এখানে লিখতে পারি b, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে -1। তো আশা করি এই লাইনটাও বুঝতে পারছো। তো এখন আমরা এটার লসাগু করব। তো এটার যদি লসাগু করি, তাহলে আমাদের হচ্ছে ab লসাগু কি, ab। তো এ দিয়ে এটারে ভাগ করলে আমরা এটা বাদ, তাহলে b, b সে গিয়ে 2 সাথে গুণ হবে, তাহলে হচ্ছে 2b। তারপরে হচ্ছে প্লাসের প্লাস। তো আশা করি বুঝতেই পারতেছো। তো b দিয়া এটারে ভাগ করলে b আর b কাটা থাকবে হচ্ছে a। এদা যদি আমরা 3 এ গুণ করি, তাহলে হচ্ছে 3a। তারপরে হচ্ছে আমাদের -1। এখন এই পুরাটাকে আমরা অ্যাপ্লিকেশন করব সূত্রের মাধ্যমে। a টু দি পাওয়ার -1, যে এই সূত্রটা, এই সূত্রটা আমরা এই পুরাটারে যদি a চিন্তা করি, তাহলে -1, তাহলে আমরা লিখতে পারি 1/2b প্লাস 3a বাই হচ্ছে ab। তো এখন যদি আমরা এই ভাগটারে পুরা ছোট ভাগটারে উল্টায় দেই, তাহলে গুণ হবে। তাহলে আমাদের abটা উপরে চলে যাবে, abটা উপরে চলে যাবে 2b প্লাস হচ্ছে 3a। তো এটাই হচ্ছে আমাদের আনসার প্রথমত। তো এটাকে আর কিছু করা যায় না। তো এখন আমরা 4 নাম্বার অঙ্কটা সমাধান করব। এটাও খুবই সহজ, জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে তোমরা 4 নাম্বার অঙ্কটা খুব সহজেই বুঝতে পারবা। তো 4 নাম্বার অঙ্কটার প্রথমে আমরা দাগটা লিখি। তো 4 নাম্বার অঙ্কের দাগটা আমরা এখানে লিখি, একদম সংক্ষেপে করব। 4 নাম্বার দাগটা হচ্ছে আমাদের, দেখে লিখে লই, a স্কয়ার b -1 আর হচ্ছে এখানে a -2b, তারপর হচ্ছে স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কের দাগ। এখন আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করে দেব। তো দেখো এখানে আমরা প্রথমেই সূত্র লিখব। তো a টু দি পাওয়ার -1 এই সূত্রটা লিখব, আর হচ্ছে a টু দি পাওয়ার -2, এখানে দুইটা সূত্র আমরা অ্যাপ্লাই করব। তো দেখো a স্কয়ারটা আমাদের ঠিকই থাকবে ইনটু এই b টু দি পাওয়ার 1/b আমরা লিখতে পারি কোন সূত্র, এই a টু দি পাওয়ার -1 ইকুয়াল 1/a, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। তো b টু দি পাওয়ার -1 1/b লিখতে পারি। তো নিচে দেখো আরেকটা আমরা সূত্র জানি, a টু দি পাওয়ার -n থাকলে সেটা আমরা a টু দি পাওয়ার an লিখতে পারি, ঠিক না? এরকম একটা সূত্রগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। তো এখানে পাওয়ারটা ভিন্ন আছে, তাহলে আমরা লিখতে পারি, এখানে লিখব a টু দি পাওয়ার হচ্ছে 1/2। তা আমরা এখানে লিখব a, তারপরে হচ্ছে 1/2। তো এই সূত্রটা আমরা বসানো নিশ্চয়ই বুঝতে পারছো, a টু দি পাওয়ার n। তো n সংখ্যক ওই যে এটা, তাহলে 2n। তো এই সূত্রটা আমরা বসাইলাম, a টু দি পাওয়ার -2 সমান হচ্ছে a টু দি পাওয়ার 1/2। তারপরে আছে আমাদের b, তার উপরে আছে আমাদের স্কয়ার। তো স্কয়ারটা দিয়ে দিলাম। তো আশা করি এই সূত্রটা তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো। তো এখন দেখো আমরা এটা যদি আমরা গুণ করি, তাহলে কি হয়, এটা উপরে চলে যায়, a স্কয়ার বাই b হয়। আর এটা আমাদের b বাই এটা আমরা কি করব, দেখো এখানে আমরা পরের লাইনটা করি।
তো এটা হচ্ছে আমাদের এটা গুণ হয়ে উপরে চলে যা a স্কয়ার আর নিচে হচ্ছে b। আর এটাকে আমরা কি করব দেখো, এটাকে আমরা এই ভিটাও কিন্তু উপরে চলে যায় গুণ হয়ে, তাহলে আমরা লিখতে পারি a তারপরে হচ্ছে আমাদের a স্কয়ার, এই বিটা উপরে চলে গেলে a স্কয়ার, নিচে হচ্ছে উপরে হচ্ছে b। তো আশা করি বুঝতেই পারতেছো। তো এই বিটা আমাদের উপরে চলে গেছে, তাহলে a স্কয়ার b আমাদের থাকতেছে। তো এখন আমরা যদি ভাগের এটা আমাদের সম্পূর্ণ ভাগ আছে সেটাকে আমরা উল্টাই দিব, উপরে যে স্কয়ার সেটা দিয়ে দিলাম। তো এখন যে সম্পূর্ণ যে ভাগটা আছে সেটা আমাদের উল্টে যাবে। তো যদি আমরা উল্টে দেই, দেখো প্রথমটা ঠিকই থাকবে, a স্কয়ার বিটা ঠিকই থাকবে। তো এই ভাগটা আছে এটা গুণ হবে, তো আমাদের a স্কয়ারটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, আর বিটা আমাদের নিচে চলে যাবে। আর উপরে যে স্কয়ারটা আছে সেই স্কয়ারটা ঠিকই থাকবে। তো আশা করি এই লাইনটা বুঝতে পারছো। তো ভাগের আমরা উল্টে দিলাম। তো এখন যদি আমরা দেখো পরের লাইন এই দিক দিয়া করি, তো দেখো এখানে a স্কয়ার আর a স্কয়ার যদি গুণ করি, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে আমাদের হচ্ছে a টু দি পাওয়ার 4। কত হবে? a টু দি পাওয়ার 4। আর b গুণ করলে হচ্ছে আমাদের b স্কয়ার। তার উপরে যে ব্র্যাকেট দেয় স্কয়ারটা আছে সেই স্কয়ারটা আমরা এখানে দিয়ে দিলাম। তো দেখো এখন আমরা পরের লাইনটা সমাধান করব এখান দিয়েই। তো দেখো এখানে এই পাওয়ারে পাওয়ারে গুণ করলে হচ্ছে আমাদের a টু দি পাওয়ার 8। কত হবে? a টু দি পাওয়ার 8। আর b যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে b টু দি পাওয়ার 4। তো আশা করি এটাই আমাদের আনসার। তোমরা বুঝতে পারছো খুব সহজেই। পরবর্তী ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অঙ্ক সমাধান করব। আর সূত্রগুলা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই সূত্রগুলা তুমি আমার এই চ্যানেলের ভিডিও থেকে দেখে নেবা। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।